পুরো ১ ঘন্টার উপরে দৌড়াদৌড়ি করার পর অবশেষে আমার রাইডার কাস্টমারকে খুঁজে পেয়ে কেকটা ডেলিভারি করেছিল। আমার বেকিং লাইফে বলতে পারেন ডেলিভারি করতে গিয়ে এরকম পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি। তো যাই হোক, কি হয়েছিল পুরো বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করার আগে একটু বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আর আমরা কেকের অর্ডারটা রাখি না। তাই ইনবক্সে শুরুতেই আপনাদের ডিটেলস লোকেশনটা অবশ্যই আগে শেয়ার করবেন। তো চলেন এখন একটু বলি, এই কেকটা যিনি অর্ডার করেছিলেন তিনি হচ্ছে আমার রিপিট কাস্টমার ভাইয়া। মানে এর আগেও উনি অনেকবার আমাদের পেজ থেকে কেক নিয়েছেন। বাই দ্য ওয়ে, ভিডিও শুরুতেই একটু বলে দিচ্ছি, আমি কখনোই আমার কাস্টমার ভাইয়াটাকে ছোট করা বা তাকে কোনো অসম্মান করার নিয়তে বা ওরকম কোনো মনোভাবনা নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি না। শুধুমাত্র এই কারণেই বলছি, পরবর্তীতে যেন আর কোনোদিন আমাদেরকে এরকম একটা পরিস্থিতির শিকার হতে না হয়। তো ভাইয়াটা যেহেতু বরাবরই আমাদের পেজ থেকে কেক নেয়, তো এই ভাইয়াকে আমি অ্যাডভান্স করার বিষয়টা নিয়ে বলেছিলাম। তো অ্যাডভান্সটা ভাইয়া পরবর্তীতে দিতে চাচ্ছিল, মানে ফুল টাকা একসাথে দিতে চাচ্ছিল। তো যেহেতু ভাইয়া বরাবরই কেক নেয়, আমি আর ভাইয়াকে এই বিষয়টা নিয়ে তেমন কোনো জোর করিনি। তো ভাইয়া আমাকে বলেছিল যেন আসরের আজানের দিকে বা আসরের নামাজের মধ্যেই যেন আমি কেকটা ডেলিভারি করি, যেহেতু হলুদের কেক। তো আমি আসলে খুব প্যারা নিয়ে, খুব দৌড়াদৌড়ি করে, অনেক কষ্ট করে, এমনকি অনেক ভুল হয়েছে আমার এই কেকটা করতে গিয়ে। তো সবকিছু আবারও সুন্দর করে ম্যানেজ করে তারপর আমি আসরের মধ্যেই ডেলিভারিটা করে দেই। আমার রাইডার যখন আমার বাসা থেকে কেকটা নিয়ে বের হয়, তখনই আমার কাস্টমার ভাইয়াকে আমি ফোন দেই যে ভাইয়া আপনার কেকটা কিন্তু চলে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আমার রাইডার চলে যাবে, আপনি কষ্ট করে কেকটা একটু রিসিভ করে নেবেন। আর হচ্ছে ভাইয়া আমাকে জানায় যে আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি কেকটা রিসিভ করতে। তো ভাইয়ার সাথে এতটুকুনি আমার কথা। তারপর আমার রাইডার ওখানে যাওয়ার পর ফোন দিয়ে আমাকে বলতেছে যে আপু কোথায়, এখানে তো কেউ নেই, আপনি একটু কষ্ট করে ফোন দিয়ে বলেন যেন কেকটা রিসিভ করে। তো পরবর্তীতে আমি যখন ভাইয়াকে ফোন দেই, আমি কন্টিনিউয়াসলি ফোন দিতে থাকি, বাট ভাইয়াটা একটা ফোনও আমার ধরে না। আমি ভাইয়াকে প্রায় 10 মিনিট ধরে ফোন দেই। পরবর্তীতে আমার হুট করে মনে পড়ে যে একবার ভাইয়া যখন কেক নিতে পাঠিয়েছিল, তখন ভাইয়ার ওয়াইফের নাম্বারটা আমাকে দিয়েছিল। তো আমি সেই নাম্বারটা খুঁজে পরবর্তীতে আপুর নাম্বারে ফোন দিই। তো আপুটাকে ফোন দেওয়ার পর আমি বলার পরে আপুটা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলতেছি। তো আপুর সাথেও আমার এতটুকু কথা। তো আমি তো ভাবলাম যে এখন হয়তো বা আপুরা কেকটা রিসিভ করবে, বাট না। আবারও প্রায় 15 মিনিট হয়ে যায়। আমি ওখানে রাইডারকে ফোন দেওয়ার পরে বলে যে এখনো কেকটা নাকি কেউ রিসিভ করেনি। তো যাই হোক, পরবর্তীতে আমি রাইডারকে জাস্ট বলি যে ভাইয়া আরেকটু দাঁড়ান, আমি আপুকে আবারও কল দিচ্ছি। তো আপুকে কল দেওয়ার পরে আপু জানায় ভাইয়াটা নাকি আপুর ওখানে গিয়েছে, মেবি পার্লারে যাওয়ার কথাই আপু আমাকে বলেছে। আমি আপুকে রিকোয়েস্ট করি যে আপু প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে, এখন অবধি আপনারা কেউ যাননি, এটা একটু বোঝার চেষ্টা করেন, আর প্লিজ দয়া করে কাউকে তাড়াতাড়ি পাঠান। তো আপুটা আমাকে বলে যে আপুর যেই লোকেশন, মানে আগে যেই লোকেশন দিয়েছিল সেইখান থেকে আপুর পার্লারে কি কেকটা দেওয়া যাবে কিনা, মানে অন্য আরেক জায়গার কথা বলছে। তো তখন তো আমি আপুকে না করে দিই যে আপু কষ্ট করে ভাইয়াকে একটু রিসিভ করতে বলেন ওই জায়গা থেকে, মানে আগের জায়গাটা থেকেই, আমার রাইডার আর কোথাও যেতে পারবে না, এমনিতে আধা ঘন্টা হয়ে গেছে। তো পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে আপুটাও আমাকে অনেক বেশি সরি বলছিল, আর আপুটা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব পাঠাচ্ছি। তো এরপর আমি ভাবলাম যে এখন হয়তো বা নিবে, যেহেতু আপু যে জায়গায় আছে, মানে পার্লারটা থেকে আপুর আগের লোকেশনটা খুব বেশি দূরেও না। কিন্তু না, আবারও প্রায় 15-20 মিনিট হয়ে যায়, আপুটা কাউকে পাঠায় না। আর লাস্টলি আপুও আমার ফোন ধরাটা অফ করে দিছে। মানে আমি দুইজনকে, ভাইয়াকে এমনকি আপুকে কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছি, বাট দুইজনের একজনও ধরছে না। আর ওই দিক দিয়ে তো রাইডারের প্যারা আমার আছেই। উনি বারবার ফোন দিয়ে বলছিল যে আপু কি করব কি করব। যদি বিশ্বাস করেন, আমরা কেন বলি যে কিছু টাকা অ্যাডভান্স নেওয়ার কথা, যদি ওই দিন আমার মিনিমাম কিছু টাকা অ্যাডভান্স নেওয়া থাকতো, তাহলে আমি কখনোই এতটা হ্যাসেলের মধ্যে রাইডারকে রাখতাম না। আমার যদি ন্যূনতম খরচটাও চলে আসতো, আমি বলতাম যে এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই, আমার কেক ডেলিভারি করা লাগবে না, আপনি চলে আসেন। কারণ নিজে এক জায়গায় যদি থাকতাম তাহলে এক কথা, বাট বারবার এরকম ভাবে মানুষকে 5 মিনিট দাঁড়ান, 10 মিনিট দাঁড়ান, একটু দেখেন আমি ফোন দিচ্ছি উনি ফোন ধরছে না, এভাবে করে একটা মানুষকে এতক্ষণ কখনোই দাঁড়া করে রাখা যায় না। আর হ্যাঁ, এই কেকটার সাথে কিন্তু আমার আরো একটা কেক ওই দিন এখানে ডেলিভারি করা হয়েছিল, মানে মেয়ের হলুদের থিম কেক। যেহেতু প্রায় 40 থেকে 45 মিনিট হয়ে গেছে, ওনারা তখনও কেকটা রিসিভ করেনি, এমনকি দুইজনে একজনও আমার আর ফোনটা ধরছিল না। তখন আমি মনে করি যে আচ্ছা থাক, আমি না হয় তাহলে আপুর পার্লারের লোকেশনেই পাঠাই, মানে আমার রাইডার যেখানে ওনাদের লোকেশন গিয়েছিল সেই লোকেশন থেকে আমি আরেকটা লোকেশনে পাঠাই, যেখানে আপুর পার্লারটার কথা আপু বলেছিল। তো আমার রাইডার যখন পার্লারে যাওয়ার উদ্দেশ্যে রওনাটা দেয়, তখন আপুরা আমাকে ফোনটা রিসিভ করে, এমনকি আপুটা বলে যে ভাইয়া নাকি ওই লোকেশনে যাচ্ছে। মানে প্রথমে ওনারা যেই লোকেশনে আমার রাইডারকে দাঁড়া করে রেখেছিল আর কি। তো তখন আমি আপুকে বললাম যে আপু প্লিজ কষ্ট করে আপনারা পার্লার থেকে নেন, আর আমার রাইডার ওখানে ব্যাক করতে পারবে না, মানে আবার ফেরত যেতে পারবে না। তো আপুটা তখন রাজি হয়, আর আমার রাইডার ওই পার্লারে গিয়ে পৌঁছায়। তো ওখানে গিয়ে যখন পার্লারের লোকদের বলছিল যে এরকম একটা ডেলিভারি ছিল আপুর পার্সেল, তো ওনাকে একটু ডাক দেন। তো তখন পার্লারের লোকেরা জানায় যে
আপু নাকি ওখানে নেই। আর আমার রাইডার যখন আমাকে ফোন দিয়ে বলে যে আপু এখানে তো ওই নামের কোনো আপু নেই, মানে আমার কাস্টমার আপুটা নেই, তখন আমার মানে আমি কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না রাইডারকে। তখন আমি এক পর্যায়ে আমি নিজে বলি যে আচ্ছা ঠিক আছে, আর ওনারা হয়তো কেক নিবেনই না, তো আপনি চলে আসেন। তো পরে রাইডার ভাইয়াটাই আমার অবস্থা বুঝতে পেরে বলছিল যে আচ্ছা ঠিক আছে আপু, এত কষ্ট যখন করেছি আরেকটু না হয় ওয়েট করি। আর ওই দিক দিয়ে আপুটা আর ভাইয়াটা তো আবারও ফোন ধরে না। পুরো ঘটনার মোড়ে প্রায় বলতে পারেন যে 1 ঘন্টার মতো হয়ে গেছে, তখন আপুটা ফোন ব্যাক করে আর বলে যে আপু এই তো আমি 2 মিনিট লাগবে আসছি। মানে আমি বুঝলাম না আপুটা কেন বলেছিল যে আপুটা পার্লারে আছে, আবার পার্লারে গিয়ে আমি পেলামও না, আবার আপু বলছে যে আপু 2 মিনিটের মধ্যে আসছে। তো আপুটা আমাকে পরবর্তীতে আরো প্রায় 10 মিনিট 15 মিনিট রাইডারকে দাঁড়া করায় রাখার পর রাইডারের হাত থেকে অবশেষে কেকটা নেয়, এমনকি রাইডারকে বকশিস হিসাবে আরো 300 টাকা বাড়ায় দেয়। তো আমি বলেছিলাম কিছু টাকা বাড়াতে, তো আপুটা ইচ্ছে করেই আরো 300 টাকা এক্সট্রা দেয় আর কি, আগে ডেলিভারি চার্জ থেকে। তো আসলে এখানে ডেলিভারি চার্জটা বাড়িয়ে দেওয়াটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে আপুরা যদি প্রথমেই বলতো যে আপুদের এরকমই সমস্যা, তাহলে না হয় আমি প্রথমেই ওখানে দাঁড়া করায় না রেখে পার্লারের লোকেশনে কেকটা নিয়ে আসতে বলতাম। বা এই যে ওনাদের বারবার ফোন না ধরার বিষয়টা, বিশেষ করে ভাইয়াটা তো আমার একটা প্রথমে ফোন ধরার পরে আর ভাইয়ার সাথে কোনো কন্টাক্টই হয় নাই কেক ডেলিভারি করার পর পর্যন্ত। এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে। বাট ভাইয়া পরবর্তীতে আমাকে মেসেজ দিয়ে জানায় যে ভাইয়া নাকি বাইকে ছিল। তো ভাইয়া আসলে যতই বাইকে থাকুক বা যেখানেই থাকুক, ভাইয়ার অন্তত ফোনটা ধরা উচিত ছিল। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।